বাংলার সোনালী সময়ের দুই জীবন্ত সাক্ষী সাকিব আল হাসান ও তামিম ইকবাল, এই দুই কিংবদন্তির ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছিল বাংলাদেশ দল। ওয়ানডে দলের দায়িত্বটা নিয়েছিলেন তামিম ইকবাল, টি-20 দায়িত্বটা ছিল সাকিবের কাঁধে। ব্যাস, পরিবর্তনটা শুরু হয়েছিল চোখের সামনে। কিন্তু তারা যখন ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট থেকে সরে যেতে থাকেন কিংবা দূরত্ব বাড়ে, তখন থেকেই শুরু হয় বাংলাদেশ দলের ডাউনফল। সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কখনোই জয় ছিল না। সেখানেই তামিমের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ জেতে। চারিদিকে তখন তামিমের ক্যাপ্টেন্সির প্রশংসা ভেসে বেড়াচ্ছিল। কিন্তু নেপথ্যে নায়ক ছিলেন আরও একজন, সাকিব আল হাসান। ব্যাট বল দুই সংস্করণেই সে সিরিজে জমিয়ে পারফর্ম করেছিলেন সাকিব। ব্যাট হাতে প্রথম ম্যাচে 64 বলে 77 রান, বোলিংয়ে 10 ওভারে 54 রান খরচ। উইকেট না পেলেও ইকোনমি ধরে রেখেছিলেন সাকিব। একই দিনে তামিমও খেলেছিলেন 41 রানের দায়িত্বশীল এক ইনিংস। কম্বাইন্ড পারফরমেন্সে বাংলাদেশ পায় প্রথম জয়। সিরিজের শেষ ম্যাচে